সকালবেলা যদি একটু একটা টি-20 গেম খেলা যায় আমার মনে হয় যে একটু রিস্ক নিলে হয়তো বা ম্যাচটা বাংলাদেশের জেতার সম্ভাবনা আছে। আজকে যখন বৃষ্টি হইতেছিল আমার মনে হয় যে পাকিস্তানি খেলোয়াড়রা হয়তো বা বারবার ড্রেসিং রুম থেকে বাইরে থেকে এটাই চেয়েছিল, আল্লাহ বৃষ্টি দাও। শান্ত আসলেই মানে তার 50 মানে 100, আর মমিনুল ভাই আজকে তার 5000 রান হলো, 50 হলো, কিন্তু তিনি যদি 100 করতে পারতেন আরও ভালো লাগতো। মুশফিক ভাই 16 রানে অপরাজিত আছে। আসলে স্লেজিং করা ক্রিকেটের এটা বলা যায় একটা পার্টের মতনই, কারণ যখন উইকেট না যায় এই জিনিসগুলো করলে তখন দেখা যায় উল্টাপাল্টা শট খেলোয়াড়রা। বাংলাদেশ এগিয়ে আছে, তবে বৃষ্টি যদি না হইতো এই ম্যাচটা হয়তো বা বাংলাদেশেরই থাকতো। আর তারপরেও বলা যায় না, এখনও সুযোগ আছে। সকালবেলা যদি একটু একটা টি-20 গেম খেলা যায় আমার মনে হয় যে একটু রিস্ক নিলে হয়তো বা ম্যাচটা বাংলাদেশের জেতার সম্ভাবনা আছে, কারণ পাকিস্তানের খেলোয়াড় এরকম, তাদের একটা উইকেট গেলে পর আসা যাওয়ার মিছিল শুরু হয়ে যায়। আর সেই মিছিলে যদি 11টা উইকেট নিতে পারি তা হয়তো মানে বাংলাদেশের জয়। আর কালকে চাইবো না যে কালকে বৃষ্টি হোক। আর আজকে যখন বৃষ্টি হইতেছিল আমার মনে হয় যে পাকিস্তানি খেলোয়াড়রা হয়তো বা বারবার ড্রেসিং রুম থেকে বাইরে থেকে এটাই চেয়েছিল, আল্লাহ বৃষ্টি দাও, কারণ বৃষ্টি পারে একমাত্র পাকিস্তানকে বাঁচাইতে। তা এখনও আশাবাদী আমি বাংলাদেশ এই ম্যাচ জিতবে। আর হচ্ছে যে আজকে বলতে হয় শান্তর কথা, মমিনুলের কথা। শান্ত আসলেই মানে তার 50 মানে 100, কালকে আশা করব তার কাছ থেকে একটা 100 হবে। আর মমিনুল ভাই আজকে তার 5000 রান হলো, 50 হলো, কিন্তু তিনি যদি 100 করতে পারতেন আরও ভালো লাগতো। সব কিছু মিলিয়ে মুশফিক ভাই 16 রানে অপরাজিত আছে। তা আশাবাদী এই ম্যাচ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আমি মনে করি বাংলাদেশের মানে আন্ডারে আছে এখন কালকে যদি একটু রিস্ক নেয় আমার মনে হয় যে জয়ের সম্ভাবনা খুব ভালোভাবে আছে। আসলে স্লেজিং করা ক্রিকেটের এটা বলা যায় একটা পার্টের মতনই, কারণ যখন উইকেট না যায় এই জিনিসগুলো করলে তখন দেখা যায় উল্টাপাল্টা শট খেলোয়াড়রা আউট হইব। এটা আসলে সব কম বেশি সব দেশেই সবাই করে। তবে মমিনুল্লাহ আসলে সবসময় জানি যে খুবই ধৈর্যশীল একজন মানুষ, খুবই কুল, এমনকি খুবই ভালো, মানে তার মাঠের বাইরে মাঠের ভিতরে সব কিছু খুবই ভালো। মমিনুল ভাইকে আসলে শরীফ ভাইকে এটা করে কোনো লাভ নাই, কারণ যেই লাভ সে কেউ দেয়, সে কখনোই তার মতো সে খেলবো, মাথা গরম করবো না, ঠান্ডা মাথায় সে খেলবো। তাই এটা আসলে আব্বাস ব্যর্থই বলা যায়। শান্তর যদি 9টা ইনিংস দেখা যায়, 9টার ভিতরে কিন্তু 4টা 100 হয়েছে, আজকে 50 নট আউট। শান্ত আগে থাকতেই চাপ নিতে পারে, ক্যাপ্টেন্সির চাপ, দর্শকের চাপ, রানের চাপ, সব কিছু মিলে কিন্তু চাপটা নিতে পারে। আর মানে এই যে মানে ক্যাপ্টেন, তারপরও তিনি পারফরমেন্স করতেছে 100। তা শান্ত সবসময় একরকম, মানে তারপরে একটু খারাপ সময় ভালো সময় যায়, একটু খারাপ সময় ছিল কিছুদিন আগে, তারপরেও শান্তর কিন্তু এখন টেস্টে কিন্তু একবারে মানে খুব ভালো করতেছে। বলা যায় বৃষ্টির উপর নির্ভর করতেছে এই টেস্টটা। তবে হয়তো বাংলাদেশ জিতবে আর নাই ডর হইব। পাকিস্তানের হাতে এই ম্যাচ যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি মনে করি যে কালকে একটু মানে একটু টি-20 মতো খেললেই হয়ে যাবো। কালকে বৃষ্টির উপর ডিপেন্ড করবে। কালকে যদি বৃষ্টি না হয় আমি মনে করি যে বাংলাদেশ ম্যাচ জিতবে। আমাদের তো ওদের চেয়ে আমাদের বোলিং লাইন অনেক ভালো। বল তো অবশ্যই পঞ্চম দিনে দেখা যায় যে স্পিনাররা, পেসাররা অনেক বেশি হেল্প পায়। তা আমাদের বলাররা নাহিদ রানা যেহেতু আগের ম্যাচে ইবাদত উইকেট পায় নাই, একটা বাইশে রানা, আমার মনে হয় যে নাহিদ রানা মানে সেকেন্ড ইনিংসে আগুন হয়ে যাবে, একবার আগুনের গুলা ছাড়বো ভাই। সবসময় ভয়ঙ্কর। আর যেখানে মানে পেসার দুজন উইকেট, সেখানে মেহেদী হাসান মিরাজ 5টা নিয়ে নিয়েছে। দেখেন 3টা ফাস্ট বলার নিয়েছে। মেহেদী হাসান মিরাজের যেখানেই দিব সেখানেই ভালো করবো। আর দুর্দান্ত ছিল মেহেদী হাসান মিরাজের বোলিং। আমরাও নিজেরাও ভাবি নেই যে আসলে হয়তো বা 2-3 নিতে পারে, কিন্তু 5টা নিয়ে নিবে, যেখানে রানার উপরে আমাদের সবার ছিল বেশি, যে রানা এই কন্ডিশনে একবারে ওদের উড়ে দিব, সেখানে উড়ে দিল হচ্ছে মেহেদী হাসান মিরাজ। তাসকিনের তো আর বলবো যে তাসকিনের 19 বলে 28 রান, সেই সাথে তাসকিনের 2 উইকেট। আর ওটা যদি মিস না হইতো, একটুর কারণে হইলো না, মানে নো বল যদি না হইতো, হয়তো পাকিস্তানকে আরও 100 রানের আগে আউট করতে পারতাম। আর তাসকিনেরও 3টা উইকেট হইতো। আসলে এটা ক্রিকেটের একটা পার্ট, মিস হওয়া, নো বল হওয়া। তারপরও ভাই বাংলাদেশ